আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারার 285 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন, আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি। আল্লাহ এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, আমানার রাসূল, নিশ্চয়ই আমার রাসূল, আমার প্রিয় হাবিব, আমার প্রিয় বন্ধু, সে ঈমান এনেছে আমি আল্লাহর উপরে। সকলে বলি সুবহানাল্লাহ। ঈমান আনার পরে কি করেছে আমার রাসূল? বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, আমি আল্লাহর পক্ষ থেকে যে বিধানগুলো আমি রাসূলের কাছে পাঠিয়েছি, পরিপূর্ণ বিধানগুলো আমার রাসূল মেনে নিয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। রাসূল ঈমান এনেছে, ঈমান আনার পরে আল্লাহর পক্ষ থেকে যেই গ্রন্থগুলো অবতীর্ণ হয়েছে, যেই বিধানগুলো রাসূলের উপরে অবতীর্ণ হয়েছে, রাসূল এই বিধানগুলো সব কিছু মেনে নিয়েছে। আল্লাহ সেটাই জানিয়ে দিচ্ছেন যে আমি রাসূলকে প্রেরণ করেছি দুনিয়ার জমিনে, এই জন্য 1,24,000 পয়গম্বর নবী রাসূলকে আমি দুনিয়ার জমিনে পাঠালাম এই জন্য মানুষ যাতে পথভ্রষ্ট না হয়ে যায়। কি না হয়ে যায়? পথভ্রষ্ট যেন না হয়ে যায়, এই জন্য আমি কি করলাম? রাসূলদেরকে পাঠালাম, পয়গম্বর অসংখ্য নবী রাসূলকে পাঠালাম, মানুষ যেন সঠিক পথে, হেদায়েতের পথে যেন চলতে পারে। এই জন্য তাফসীরের ভিতরে এসেছে, এই নবী রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন হেদায়েতের জন্য, মানব জাতি যেন সঠিক রাস্তাগুলো খুঁজে পায়, মানব জাতি তারা যেন সঠিক পথ খুঁজে পায়। আল্লাহ কোরআনে সূরা ফাতিহার ভিতরে জানিয়ে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমি যখন সালাত আদায় করছি, সালাতের ভিতরে, নামাজের ভিতরে আমি এই কোরআনের আয়াত পড়ছি, আল্লাহ এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদের সরল সঠিক পথ দেখান। সরল সঠিক পথ, সরল সঠিক পথ কোনটা? এই সরল সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলকে প্রেরণ করেছেন। আল্লাহ সেটাই জানিয়ে দিচ্ছেন, আমি আল্লাহ রাসূল প্রেরণ করেছি, নবী প্রেরণ করেছি, এবং সেই নবী সেই রাসূল পরিপূর্ণ আমি আল্লাহর যে বিধানগুলো আমি আল্লাহ নাজিল করেছি, এই বিধানগুলো তারা সেই রাসূল মেনে নিয়েছে। ওয়াল মুমিনুনা, এরপর আল্লাহ বলেন সাথে সাথে মুমিন যারা তারাও মেনে নিয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু যে দুনিয়ার জমিনে আমি নবীকে প্রেরণ করলাম, এই নবী যে শুধু মেনে নিয়েছে বিষয়টা তেমন নয়। নবীর পরে ওয়াল মুমিনুন, দুনিয়ার জমিনে যে সমস্ত মুমিন সম্প্রদায় এসেছে, তারাও এই আমি আল্লাহর পক্ষ থেকে যেই ওহীগুলো এসেছে, যেই বাণীগুলো এসেছে, যে বিধানগুলো এসেছে, এই বিধানগুলো তারাও মেনে নিয়েছে। সকলে বলে সুবহানাল্লাহ। অতএব মুমিন হলো কারা? যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে ভয় করে দুনিয়ার জমিনে আল্লাহ যেগুলো আদেশ করেছে সেগুলো সে করে, এবং যেগুলো নিষেধ করেছে নিষেধ কর্ম থেকে সে নিজেকে হেফাজত করে ফিরে থাকে, এটাকে বলা হয় মুমিন। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মাধ্যমে রাসূলের কথা বলার পরে আল্লাহ বলছেন ওয়াল মুমিনুন, যারা মুমিন তারাও ঈমান এনেছে। মুমিন যারা, তারা ঈমান থেকে পিছপা হয় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা মদিনায় আগমন করলেন, আগমন করার পরে তার উপরে যখন ওহী নাজিল হতে শুরু হলো, তখন সাহাবা ইকরাম একের পর এক তারাও ঈমান আনা শুরু করে দিল। আল্লাহ রাসূলের উপরে যখন যে আদেশ হতো তখন সেই আদেশ তারা মেনে নিত। সকলে বলি সুবহানাল্লাহ। এমন ভাবে তারা আদেশ মেনে নিত, আল্লাহ কোরআনের আয়াতেও জানিয়ে দিচ্ছেন, আল খামরু ওয়াল মাইসির, যখন মদের কথা আলোচনা হলো, এই মদ হারাম যখন বলা হলো, হারামের কথা যখন বলা হলো, আল্লাহ রাসূল বলে দিলেন
আজ থেকে তোমরা আর কেউ মদ পান করতে পারবা না। আদেশ জারি করে দিল। আদেশ জারি করে দেওয়ার সঙ্গে সঙ্গে মক্কা মদিনার অলি গলিতে সব মদের স্রোত পড়ে গেল। সমস্ত মদগুলো, পুরাতন যত মদ ছিল, এই মদগুলো তারা সবাই ফেলিয়ে দিল, একমাত্র রসুলের আদেশ মানার উদ্দেশ্যে এবং আল্লাহর ভয়ে। কার ভয়ে? আল্লাহর ভয়ে এবং রসুলের আদেশ তারা মানার জন্য, একমাত্র আল্লাহ রসুলকে বিশ্বাস করার জন্য যে তিনি নবী, তিনি আদেশ করেছেন, আল্লাহর পক্ষ থেকে তার কাছে ওহী এসেছে। অতএব এই মদ আর ভক্ষণ করা যাবে না, খাওয়া যাবে না। মদগুলো সব অলিতে গলিতে ফেলিয়ে দিলেন। এই ছিল তাদের ইমানের স্পৃহা। যখন যে আদেশ হতো তখন সেটা মেনে নিত। অতএব আপনি আমিও যদি মুমিন হয়ে থাকি, আল্লাহ যেগুলো আদেশ করেছে অবশ্যই সেগুলো পালন করতে হবে। কথা ঠিক কিনা? আর আল্লাহ যেগুলো নিষেধ করেছে এগুলো থেকে অবশ্যই দূরে থাকতে হবে। যদিও একটু কষ্ট হবে দূরে থাকতে, এরপরেও দূরে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই জানিয়ে দিচ্ছেন, ওয়াল মুমিনুন, এবং দুনিয়ার ভিতরে যারা মুমিন তারাও ঈমান এনেছে আমি আল্লাহর উপরে। আল্লাহ রসুল বলেন তারাও আল্লাহর উপরে পূর্ণ ঈমান এনেছে। অতএব আমি রসুল মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পরে থাকবে সাহাবায়ে কেরাম, থাকবে আলেম ওলামা। আল্লাহ রসুল স্পষ্ট হাদিসে জানিয়ে দিচ্ছেন, وقال رسول الله صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء। রসুল বলেন আমি দুনিয়া থেকে চলে যাব, চলে যাওয়ার পরে দুনিয়ার জমিনে আমি এই নবীর ওয়ারিস তারা থাকবে, যারা হলো আলেম ওলামা, তারা হলো নবীর ওয়ারিস, তারাই হলো নবীর উত্তরাধিকারী, তারাই হলো নবীর উত্তরসূরি। সকলে বলি সুবহানাল্লাহ। অতএব তারা যখন তোমাদের সামনে কোরআন থেকে কথা বলবে, তারা যখন তোমাদের সামনে হাদিস থেকে কথা বলবে, এই কথাগুলো তোমরা মনে প্রাণে বিশ্বাস করে মেনে নিয়ে নিজের জীবনকে যদি সুন্দরভাবে সাজাতে পারো, তাহলেই তোমরা চিরসুখময় আমি রসুল যে জান্নাতের ওয়াদা দিয়ে গেলাম, তোমরাও সেই জান্নাত পেয়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। অতএব আপনাকে আমাকে সে জান্নাতের মালিক হতে হলে আপনাকে আমাকে মুমিন হতে হবে। কি হতে হবে? মুমিন। আল্লাহ যে মুমিনের কথা এখানে বলেছেন, ওয়াল মুমিনুন, যে মুমিন যারা তারাও ঈমান আনবে। এরপর আল্লাহ বলেন, কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। এরপর আল্লাহ বলেন কুল্লুন আমানা বিল্লাহ, যারা মুমিন হবে তারা ঈমান আনবে। আমানা বিল্লাহ, আমি আল্লাহর উপরে পূর্ণ ঈমান আনবে, বিশ্বাস রাখবে। আমি আল্লাহকে তারা ভয় করে চলবে। দুনিয়ার জমিনে যেদিকেই যায় না কেন, যে কাজে করে না কেন, সমস্ত কাজে আমি আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস রাখবে, ভরসা রাখবে। চুরি করার সময় দুনিয়ার কেউ দেখছে না, দেখছেন একজন, তিনি কে? আল্লাহ। কথা ঠিক কিনা? মুমিন যারা হবে আল্লাহ বলেন তারা আমি আল্লাহকে ভয় করবে। চুরি যখন করবে দুনিয়ার কেউ দেখছে না, আমি আল্লাহ দেখছি, এই বিশ্বাস এবং ভরসা তারা রাখবে। আর ওই চুরি থেকে তারা দূরে থাকবে। জেনা যখন করবে, জেনা করার সময় দুনিয়ার কেউ দেখছে না, একজন দেখছে, তিনি কে? আল্লাহ দেখছে। অতএব মুমিন যারা হবে তারা এই জেনা থেকে দূরে থাকবে। অশ্লীল যত খারাপ কাজ আছে, মানুষের সমালোচনা থেকে দুনিয়ার কেউ দেখছে না, একজন দেখছেন, তিনি কে? আল্লাহ। অতএব দুনিয়ায় মানুষের সমালোচনা যদি কেউ করে, সেও আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। অতএব আল্লাহ বলেন যে দুনিয়ার জমিনে মুমিন যারা হবে তারা একমাত্র আমি আল্লাহকে পূর্ণ বিশ্বাস রাখবে, ভয় করে দুনিয়ার জমিনে চলবে। আমানা বিল্লাহ, আমি আল্লাহর উপরে ঈমান আনবে। ওয়া মালাইকাতিহি, এবং এরপর আল্লাহ বলেন ওয়া মালাইকাতিহি, এবং ফেরেশতাগণের উপরে ঈমান আনবে। দুনিয়ার জমিনে সহ আসমানের জগতে অসংখ্য ফেরেশতা রয়েছে। এই ফেরেশতাদের ভিতরে সবথেকে বড় ফেরেশতা হলো চারজন। হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম। এই চারজন হলো প্রসিদ্ধ বড় ফেরেশতা। এছাড়াও অসংখ্য ফেরেশতা রয়েছে। আল্লাহ বলেন মুমিন যারা হবে ওয়া মালাইকাতিহি, তারা আমার এই ফেরেশতাগণের উপরে তারা ঈমান আনবে, বিশ্বাস রাখবে, ভরসা করবে। ওয়া কুতুবিহি, এবং কিতাব সময়ের উপরেও তারা ঈমান আনবে। কিতাব, দুনিয়ার জমিনে অসংখ্য কিতাব নাজিল করা হয়েছে, ছোট বড় সহ অসংখ্য সহিফা, ছোট কিতাব এবং বড় কিতাব, তাওরাত, ইনজিল, জাবুর, এবং সব থেকে বড় গ্রন্থ হলো এই মহাগ্রন্থ আল কোরআন। সকলে বলি সুবহানাল্লাহ।
সমস্ত গ্রন্থের ভিতরে যত গ্রন্থ আছে দুনিয়ার জমিনে, এর ভিতরে সব থেকে শ্রেষ্ঠ ও দামি গ্রন্থ হলো এই মহাগ্রন্থ আল কোরআন। সকলে বলি সুবহানাল্লাহ। সমস্ত গ্রন্থ বাদ হয়ে যাবে যখন আল কোরআন আসবে। আল্লাহ রসুল আসছে তো সব কিছু রহিত হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত এই আল্লাহর কিতাব অনুযায়ী, এই কোরআন অনুযায়ী সমস্ত কিছু চলতে থাকবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই কোরআনের আদেশ অনুযায়ী চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। যেদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবে, এই দিন পর্যন্ত এই কোরআনী শাসন চলবে, এই কোরআনী কথাই চলবে, এই কোরআন অনুযায়ী সব কিছু চলবে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, রেগে যাচ্ছে এই কাল কোরআন। অতএব তোমরা এই কোরআনকে পূর্ণভাবে বিশ্বাস করো, দৃঢ়ভাবে মেনে নাও এবং এই কোরআনের হুকুম অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করার চেষ্টা করো। আল্লাহ বলেন কুতুবিহি, তারা এই কিতাব সমূহের উপরে ঈমান আনবে, ওয়া রুসুলিহি, এবং রসুলগণের উপরও পূর্ণ বিশ্বাস রাখবে। এই দুনিয়ার জমিনে 1,24,000 পয়গম্বর নবী রসুলকে আল্লাহ প্রেরণ করেছেন মানব জাতির হেদায়েতের জন্য, পথ প্রদর্শকের জন্য। মানুষ যেন সঠিক রাস্তা খুঁজে পায়, মানুষ যেন পথ ভ্রষ্ট না হয়ে যায়, মানুষ যেন বেদিন না হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 1,24,000 নবী রসুলকে প্রেরণ করেছেন। এই 1,24,000 নবী রসুলকে প্রেরণ করার উদ্দেশ্য একটাই, যে তারা যেন সবাই হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত থাকে এবং তারা আমি আল্লাহর উপরে এবং আমি নবীর উপরে পূর্ণ বিশ্বাস রাখে। যেই জাতির জন্য যেই নবী প্রেরণ করা হয়েছে তারা যেন সেই নবীকে মেনে নেয়। এই জন্য আমি আল্লাহ এই নবীদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। এরপর আল্লাহ বলেন, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি। এরপর আল্লাহ বলেন, যারা প্রকৃত মুমিন হবে তারা নবীদের ভিতরে কোনো পার্থক্য করবে না, বরং প্রত্যেকটা নবীদেরকে তারা সমান চোখে দেখবে। কিন্তু সব থেকে দামি নবী হলো আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে যত নবী আছে সব থেকে শ্রেষ্ঠ ও দামি নবী আপনি আমি উপহার পেয়েছি, তিনি হলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলো শ্রেষ্ঠ নবী, তিনি হলো সমস্ত নবীদের সর্দার, তিনি হলো সমস্ত নবীদের সেরা নবী। অতএব এই নবীর সম্মান আপনার আমার অন্তরে থাকতে হবে। এই নবীর সুন্নত তরিকাগুলো অবশ্যই মেনে চলতে হবে। নবীর সাথে পার্থক্য করা যাবে না, নবীকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না, এই নবীকে গালি দেওয়া যাবে না। অনেক সময় নবীকে গালি দেওয়া হয়, কিন্তু আপনি আমি মুমিন দাবি করি, দাবি করার পরে চুপ থাকি। বরং চুপ থাকা যাবে না। যখন নবীকে কেউ গালি দেয় এর প্রতিবাদে আপনাকে আমাকে রোডে নামতে হবে, আপনাকে আমাকে লড়াইয়ের ময়দানে যেতে হবে, সেখানে যে এর প্রতিবাদ করতে হবে। কথা ঠিক কিনা? আল্লাহ সেটাই জানিয়ে দিচ্ছেন, ওয়া রুসুলিহি, রসুলের উপরে ঈমান আনবে এবং রসুলের ভিতরে কোনো পার্থক্য করবে না। ওয়া ক্বালু, এবং যারা প্রকৃত মুমিন হবে তারা বলবে সামিআনা, আমরা শ্রবণ করেছি, ওয়া আতানা, এবং আমরা মেনে নিয়েছি। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এখানে মুমিনের গুণ আলোচনা করতেছেন, যে প্রকৃত মুমিন যারা হবে তারা বলবে সামিআনা, আমরা শ্রবণ করেছি। কিসের কথা শ্রবণ করেছি? আমরা কোরআনের কথা শ্রবণ করেছি, আমরা হাদিসের কথা শ্রবণ করেছি, আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা শ্রবণ করেছি। ওয়া আতানা, এবং আমরা সেটা মেনে নিয়েছি। অনেকে আছে আমরা শুনি কিন্তু মানতে চাই না। কথা ঠিক কিনা? অতএব শুধু শুনলে হবে না, যে কোনো জিনিস কোরআন হাদিস থেকে যে বিষয়গুলো হবে এটা শুনতে হবে এবং মানতে হবে। আপনি আমি সারাদিন শুনলাম, এই শুনে কিন্তু কোনো লাভ নাই যদি আমল না করি। আপনার আমার ভিতরে যদি রসুলের কথা, আল্লাহর কথা শোনার পরে ঈমানটা মজবুত না হয়, আল্লাহর প্রতি ভালোবাসা বৃদ্ধি না হয়, রসুলের প্রতি ভালোবাসা না বাড়ে, তাহলে কিন্তু আপনি আমি কি প্রকৃত মুমিন হতে পারবো না। আল্লাহ এটাই জানিয়ে দিচ্ছেন যে কি করবে মুমিন যারা হবে, ক্বালু, তারা বলবে সামিআনা, যে আমরা শ্রবণ করেছি আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা, ওয়া আতানা, এবং আমরা মেনে নিয়েছি। গুফরানাকা রব্বানা, হে আমাদের প্রভু আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আপনি আমাদেরকে মাফ করে দেন। ওয়া ইলাইকাল মাসির, এবং নিশ্চয়ই আমাদের প্রত্যাবর্তন হলো আপনার দিকে। হে আমাদের পালনকর্তা, আপনি হলো সব কিছুর মালিক, আসমানের মালিক আপনি, জমিনের মালিক আপনি, পাহাড়ের মালিক আপনি, কুল কায়নাতের সব কিছুর মালিক হলো আপনি। অতএব আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। ওয়া ইলাইকাল মাসির,
এবং আমাদের প্রত্যাবর্তন, আমাদের ফিরে যাওয়া হলো তোমার দিকে। আপনি আমি দুনিয়ার জমিনে যে যাই করি না কেন, আপনার আমার প্রথম ঘাঁটি হলো কবর। প্রথম ঘাঁটি কোথায়? কবর। প্রত্যেকটা মানুষের কয়েকটি মামলা রয়েছে, কবর, হাসর, মিজান, পুলসিরাত, সকলকে পাড়ি দিতে হবে। এর থেকে কেউ প্রতিক্রাম পাওয়ার সুযোগ নেই, কেউ এর থেকে বাঁচতে পারবে না। চারটি মামলা রয়েছে প্রত্যেকের। প্রথম ঘাঁটি হলো কবর, এরপর হলো হাসর, এরপরে মিজান, এরপর রয়েছে পুলসিরাত। এই প্রত্যেকটা ঘাঁটি আপনাকে পাড়ি দিতে হবে। দুনিয়ার জমিনে যারাই ভূমিষ্ঠ হয়েছে, যারাই মানব রূপে দুনিয়াতে এসেছে, প্রত্যেককে এই চারটি ঘাঁটি পাড়ি দিতে হবে। প্রথম ঘাঁটি হলো আমাদের কবর। প্রথম ঘাঁটি কোনটা? কবর। এই জন্য এখানে বলেছেন ওয়াইলাইকাল মাসির, হে আল্লাহ, আমাদের প্রত্যাবর্তন, আমাদের নির্দিষ্ট জায়গা তো তোমার দিকে, তোমার দিকেই আমরা ফিরে যাব। অতএব আপনি আমি দুনিয়ার জমিনে যে যাই করি না কেন, আপনি আমি কিন্তু কবর হলো প্রথম ঘাঁটি, এরপরে হাসর, মিজান, পুলসিরাত, এই জায়গাগুলো অবশ্যই উঠতে হবে। তো সেই জায়গাগুলো ওঠার জন্য আপনার আমার সম্বল কি, কি সঞ্চয় করলাম, কি নেক আমল করলাম, কতটুকু ভালো কাজ করতে পারলাম দুনিয়ার জমিনে, এটা আমাদের চিন্তা করার বিষয়। এবং সেই অনুযায়ী আমল করে আমাদেরকে কি করতে হবে? কবরে যেতে হবে। আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলে আমিন।